নবী এইবার দুইটা লাশকে একত্রিত করেছে, দুইটা লাশকে একত্রিত করেছে। তখন কাপড়ের অভাব ছিল, ভালো করে শুনে নাও, কাপড়ের অভাব ছিল, এখন তার কাপড়ের অভাব নাই। আমার নবীর গায়ের একটা চাদর দিছে রে, আমার নবীর গায়ের একটা চাদর দিয়া আমির হামজারে ডাইকা দিতেছে। আমির হামজার মাথা ডাকলে পা ডাকা যায় না, পা ডাকলে মাথা ডাকা যায় না। আমার নবী আমির হামজার চেহারাটার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, সাহাবীরা রে, মানুষের হাতে মানুষকে এরকম ভাবে মারে? মারতে মাত্রে এমন ভাবে মারছে, চেহারাটা ক্ষত বিক্ষত করে ফেলাইছে, মানে চেহারা আর চেনার মতো নাই। আমার নবী সহ্য করতে পারতেছে না, তীর নিয়ে জঙ্গলের ভিতরে বৈশা রয়েছে, টার্গেট মাত্র একজন রে। আমার নবীর চাচা আমির হামজা যখন তীর বাড়া ইসা গেছে রে, এই বেঈমানের ভিতর মায়া লাগে না, এই বেঈমান এমন ভাবে একটা তীর মাইরা দিছে গো, সেই তীরটা আশির তীরটা সরাসরি আমির হামজার নাভির উপরে এসে পড়ছে। কোথায়? নাভির উপরে এসে পড়ছে তীরটা। নাভিতে যখন লাগছে সে টাস করে পড়ে গেছে। পরা মাত্র সারা, এইবার কাফের বেঈমানরা তার যার যার মতো এসে তার হাত থেকে তরোয়াল গুলো নিয়ে তাকে আঘাত করা শুরু। আঘাত করতে করতে তাকে জমিনের ভিতর শোয়া দিছে। আমির হামজাকে কেমন ভাবে হত্যা করছে হাদিসের ভিতর উল্লেখ করা হয়, যখন আমার নবী যুদ্ধের ময়দানে, যখন মুসলমানদের জয় হয়, তখন আমার নবী যুদ্ধের ময়দানে সবাইকে যখন মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার পরে কিন্তু এই বেঈমান ওয়াহশী তিনি ভয় পাইছে, না জানে কি হবো। তার দেশ ছাড়ে তিনি তাইফে যায়। তাইফের দলদের সাথে তাইফের লোকজন যখন মাফের খবর পাইছে তারা চলে আসে, তিনি আসতে চায় না। তখন খবর পায় যে নবী কিনা মাফ করে দিছে, বলে মাফ যদি করে থাকে তাহলে আমিও মাফ পাবো। এই সাহস নিয়ে সে আসছে। আর আমার নবী ওই সমাবেশের ভিতরে এবার তাকায় দেখে যতগুলো লোক আসছে তার ভিতরে ওয়াহশী আছে। আমার নবী দেখে বলতে, তোমার নাম ওয়াহশী না? বলতেছে, জি আমার নাম ওয়াহশী। বলে, তুমি আমার চাচারে মারছো? বলে, হুজুর আমি আপনার চাচারে মারছি। বলে, কিভাবে মারছিলা? আসো। একবার সামনে সামনের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সামনের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ, আলো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামচার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল্লাহ আল মাসুম সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল সালাম ভাই, এবং আরো উপস্থিত আছেন কারি মোহাম্মদ শাহজাহান আলী,
এবং আরো উপস্থিত আছেন বিএসসি আব্দুল মান্নান সাহেব এবং আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তবে আপনারা মানে একটু রাগ রাগ মনে হইতেছে নাকি? রাত বেশি হয়ে গেছে? ঠান্ডার রাত, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আপনারা একটু সময় আমারে দেন, অল্প সময়ের ভিতরে আমি ফিনিশিং দেব। এর ভিতরে মূল কিছু কয়েকটা পয়েন্ট দেব আমি। বুঝতেছেন তো মাইকের যে অবস্থা, আবার আমারও তেমন অবস্থা। যা হোক, মনের সাথে মনের মিল থাকলে সবকিছু মিলে, কতক্ষণ ঠিক কিনা? তা আজকে মাইক যেমন তেমন দরকারি কথা দিয়ে ওয়াজ করবো। কি রাজি আছেন আপনারা সবাই? আল্লাহ কবুল করুন সবাইকে, আমিন। আমি বেশি সময় নষ্ট করবো না, মূল একটা কথা বলবো, ভালো করে শুনে নেবেন। আল্লাহর নবীর এমন একজন সাহাবী, যে সাহাবীটা ব্যাপার হাদিসের ভিতরে আসছে নিম্নমানের, মানে নিম্নমানের, বোঝেন তো? মানে নিম্নমানের যে সাহাবীটা, অর্থাৎ তার চেহারা আল্লাহ রসুল দেখতে চায় না। তিনিও একজন কি সাহাবী, তিনিও একজন বুখারীর হাদিস, তিনিও একজন সাহাবী, অথচ আল্লাহ রসুল তার চেহারা দেখতেই চায় না। আবার ওই সাহাবীর কি দাম, তাহলে যার চেহারা আল্লাহ রসুল দেখতে চায় না, যারে আল্লাহ রসুল নিজেই দেখলে কষ্ট পায়, মানে ও দেখতেই চায় না, অর্থাৎ এমন কাজ করছে। আল্লাহ রসুল বলছে আমার চাচা আমির হামজাকে হত্যা করছে। কারে? রসুলের চাচা। আর আল্লাহ রসুল তার জন্য কাঁদছিলেন যে আমার চাচা এমন একজন চাচা ছিলেন যার দিকে তাকালে আমার বাবার কথা মনে পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতো আমার চাচারে তো আমি দেখি নাই, কিন্তু আমার বাবারে তো আমি দেখি নাই, কিন্তু আমার চাচারে দেখে আমি বাবার স্বাদ মিটাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই ভালোবাসার মানুষটাকে যে হত্যা করছে, তারে কি কেউ দেখতে চাবে? কথা বলেন। আল্লাহ রসুল ওই সময় সাহাবীদের সামনে কথা বলছিলেন যে সে আমার কলিজায় আঘাত দিয়েছে। সাহাবীরা প্রতিজ্ঞা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমির হামজাকে এরকম ভাবে হত্যা করছে, মারছে, আমরা একজনকে ছাড় দেব না, ওদের কচু কাটা করে, ওদেরকে কচু কাটা করে, টুকরা টুকরা করে আমরা প্রতিশোধ নেব। তারপরে ওই সাহাবীটাকে হত্যা করা হয় নাই, তারে মারা হয় নাই, তারে আঘাত করা হয় নাই, কিন্তু আল্লাহ রসুল বলছে তুমি আমার সামনে দাঁড়াইও না। তারপরে যতগুলো অনুষ্ঠান হয়েছে, সেই সাহাবী আল্লাহ রসুলের সামনে আসে নাই কোনোদিন, কিন্তু পিছনে বইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই সাহাবীটার কথাই বলবো, বুখারীর হাদিস, আমি নিজে পড়েছি। হ্যাঁ ভাই, কেমন আছেন? কই আমি ঠিক আছে, বসেন বসেন, আরো বলবো, দাঁড়ান। আজকে মাইক, হ্যাঁ আল্লাহ আকবার কোন, আর মাইকের লোক এসে গেছে। আর এমনি ভালো বলে নাকি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আমি সর্বপ্রথম একটা উদাহরণ দিচ্ছি ভাই। কাউকে কটাক্ষ করে, কাউকে ফাঁকি দিয়ে, হিংসা করে, গীবত করে, চগলখুরি করে জান্নাতের আশা করা যাবে না। আচ্ছা, কেউ কাউরে ফাঁকি দিয়ে কি সবকিছু অর্জন করতে পারবে? আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে এক ব্যক্তি ঢাকা থেকে আসবে, আসার পথে ওই ব্যক্তিরা ঢাকা থেকে আসার পথে চিন্তা করতেছে যে গাড়ি ঘোড়া বন্ধ, হরতাল অবরোধ, তো এর ভিতরে আমি কেমনে যাবো? তো রাস্তা কোনো গাড়ি ঘোড়া নাই, তো যেমনি হোক ভাঙ্গে সুরে অটো গাড়ি, টোটো গাড়ি, যেভাবে মানে আমাদের বাংলাদেশে বলে অটো, আর ইন্ডিয়াতে বলে টোটো। হ্যাঁ, তো যাই হোক, এই টোটো গাড়িতে ওইটা যেমনি হোক ভাঙ্গে সুরে এলাকা পর্যন্ত আইছে। তা আসার পরেও আর গাড়ি পাচ্ছে না। তো ওইখানে আসার পরে সে চিন্তা করতেছে আমি বাড়িতে যাবো, বেতবাড়ি যাওয়া তো লাগবে। তো বেতবাড়ি আসবে কিভাবে? আসবে কোনো গাড়ি ঘোড়া নাই। রাত্রে তো আবার ট্রাক চলে, অনেক খাবার খবর নিয়ে আসে, তে খাদ্যর ট্রাক গুলো চলে। তো যাই হোক,
তো ও যে চাষটালে বসে রয়েছে, ট্রাকের ড্রাইভার ওই চাষটালে সামনে গাড়িটা ব্রেক করে চা খাইতে বসছে। যেমন আমরাও মাহফিল করে যাইতে যে কোনো জায়গায় আমরা ব্রেক করে চা খাই। তে ড্রাইভার এবং হেল্পার দুইজনই যখন চা খাওয়ার জন্য গেছে, ওই যে আসবো আপনাদের এত বাড়ির যে হতবাগা গাড়ি পাইতেছে না, ও যায় হেল্পারে ধরছে, ভাই যেমনি পারেন তেমনি পারেন, আমাকে অন্য কিছু নাও করলে আমাকে কড্ডার মোড় কমসে কম নামা দিবেন, রোডে দিলে আরেকটু বেশি ভালো হয়, আর গন্ডা কিন্তু মোড় দিলে আরো ভালো হয়, আর জেনে পারেন আমাকে একটু নামা দিয়ে। আর হেল্পার করতেছে না, এই সময় লোকজন নেওয়া নিষেধ, আবার বলা যায় না গাড়ির ভিতরে আক্রমণ করতে পারে, তেহার রাজি হয় নাই। হেল্পার যখন রাজি হয় নাই, যা ড্রাইভারের ধরছে, ড্রাইভারও রাজি না। আর ও চিন্তা করতেছে এরা তো নিবই না, আমার তো যাওয়া লাগবেই, তাহলে এক কাজ করি, ওদেরকে না জানায় আমি ট্রাকের ভিতরে উঠবো। তো ওদেরকে না জানায় ও পিছন দিয়ে যা ট্রাকের উপরে বসছে, কিন্তু ট্রাকটা ছিল একটা লাশবাহী, মানে একটা লাশ নিয়ে যাচ্ছে। তো এবার ও দেখতেছে অন্ধকার, তো যা দেখে বিশাল বড় একটা লম্বা একটা বিরানসি লাশ রয়েছে ফালানো। তো মনে করছে এটা একটা বিরানসি। এবার যা ওইটা লাশের উপরে অন্ধকারে বসে পড়েছে। তো লাশের উপরে যখন বসছে, ট্রাকের ড্রাইভার আর হেল্পার দুইজন তো ওইটা আরামে গাড়ি ছাড়ছে, গাড়ি চলতেছে। তো পিছনে তো প্রচুর বাতাস লাগছে, এমনি যে ঠান্ডার সময়, এবার বাতাস লাগলে আরো খারাপ লাগে। আর ও বাতাসের তো সহ্য করতে না পারে, চিন্তা করতে তাহলে একটা বিড়ি ধরাই। দেখবেন যারা বিড়ি খায় ওরা যত শীত পড়ুক ওরা একটা বিড়ি খেলে ওরা শান্তি লাগে। হ্যাঁ, একজন আমাকে বলতেছে 1/2 কেজি দুধ খেলে যে উপকার হয় তার চেয়ে বেশি খেলে, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার হয়। আচ্ছা, এই যে আপনারা যারা ব্যবসা করেন, একটা বিস্কিটের প্যাকেটে যদি লিখে দেখেন এটা ক্ষতিকারক, আপনারা কি ওটা খাবেন? একটা বিস্কিট করে গেলে চিন্তা করেন এটা মেয়াদ আছে কিনা, কথা বল। আর সিগারেটের ওপেনে লেখা রয়েছে মৃত্যুর ঝুঁকি সংখ্যা, তাহলে এই যে ক্যান্সারের অবস্থা দেখাইতেছে, ছবি দেখাইতেছে, তারপরে মানুষ ঠাড়া করে খাইতেছে, কথা বল। হাই রে স্বাদের স্বাদ, আবার খায় লাস্টে যে বিড়ির মোতা থাকে ওরাও কয় সুখ টান না দিলে আর শান্তি পাওয়া যাবে না, লাস্টে একজন দেয় সুখ টান। ওই যে মুরব্বী মনে হতে, হুজুর তো আমার মনের কথা কইছে, আপনি আমার অধিক চান, আমি আপনার কথাই কইতেছি। হ্যাঁ, তো যাই হোক, এবার টান দিছে একটা বিড়ি যখন ধরেছে, বিড়ি যখন শোষণ দেয় তখন একটু আগুনের ধোয়া বেশি হয় না, মানে আলো একটু বেশি হয় না, জোনাকি পোকার মতো আলো হয়। আর ট্রাকের যে ড্রাইভার চালাচ্ছে, হেল্পার আবার ফলো করছে, কিরে পিছনে আলো হইলো, টাকা দেখে সর্বনাশ, লাশ বিড়ি খাইতেছে। আসলে কি লাশ খাইতেছে? হেল্পারের তো ভাই অবস্থা টাইট, কিরে লাশ বিড়ি খাইতেছে। আর হেল্পার এবার ড্রাইভার করতে, ওস্তাদ কই কি, ওস্তাদ কই কি, গাড়ি ব্রেক করেন, কি হয়েছে, গাড়ি ব্রেক করেন, কর কি হয়েছে, পিছনে, কি পিছনে, পিছনে ভিডিওটা দেখে লাশ বিড়ি খায়। আর ওরা চিন্তা করতেছে তাহলে বাঁচাতো লাগবো, লাশ যেহেতু তাজা হয়েছে বিড়ি খেতেছে তো আমাকে মারিয়ে পারে। এবার ট্রাকের ড্রাইভার আর হেল্পার ট্রাক খেয়ে দিছে দৌড়, ও আবার হবে যে লাভ দিলে উস্তাদ যাই না, উস্তাদ যাইেন না। আসলে ওরা বুঝছে যে এটা মানুষ, ওরা মনে করছে এটা কি লাশ। আর যে মানুষটা বসে রয়েছে ও আর যমুনা সেতু পার হইতে পারে নাই, উস্তাদ আর হেল্পার তো দুইটাই ভয় খাই দিছে, তো ফাঁকি দিয়ে কি যমুনা পার হইতে পারছে? পারে নাই। ফাঁকি দিয়া এই যমুনা সেতু পার হতে পারলো না। আপনি মনে করেন না ফাঁকি দিয়ে জান্নাতের আশা করবেন? এবার পুরস্কারের ধারে পড়ে গেছে যে আমি নবীর চাচা, আমি হামজাকে যদি মারতে পারি আমি একটা পুরস্কার পাবো। পুরস্কারটার জন্য পাগল হলে এনে আবার ঘোষণা দিছে যে তার নামটা ছিল উতবার মেয়ে। উতবার মেয়ে কিতাবের ভিতরে আছে হিন্দু, কেউ বলে হিন্দা, কেউ বলে হিন্দু, কিন্তু শব্দটা হাদিসের ভিতরে আছে হিন্দু। এই হিন্দু উতবার মেয়ে এবং আবু সুফিয়ানের স্ত্রী, কথা বুঝলেন? উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী। তখনকার সময় আবু সুফিয়ান একজন ধনাঢ্য ব্যক্তি, আবার উতবা তখনকার সময় নেতা, আবু সুফিয়ানও তখনকার সময় নেতা। আবার মহিলাদের ভিতর দেখেন হিন্দু, তিনি একজন নেতা। এবার তিনি বলে দিলেন, যাও আমির হামজা এমন ভাবে আমাদেরকে মারছে, আমির হামজাকে যে হত্যা করব তার পুরস্কার দেওয়া হবে। বন্ধুরা রে
আজকের আলোচনা শুধু পুরুষের জন্য নয় রে বাড়িবাসীরা, আজকের আলোচনাটা মহিলারাও পারে বন্ধু। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির হলাম, আমরা নবীজির হলাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কোরআনের মজলিসে বসলে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল-আরাফ আয়াত নম্বর 204 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআনের আয়াত পড়া হয় তোমরা নীরব থাকবে, লাআল্লাকুম তুরহামুন। এইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার এই মেয়েটার ঘোষণা দিয়ে দিল, আগে হামজাকে সেই ব্যক্তি হত্যা করবে তারে আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইব। আরে হিন্দু যখন ঘোষণা দিয়া দিছে রে বেতবাড়ি বাসীরা, সেইবার দুইটা তলোয়ারের নিচে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। যেটার নাম ছিল ঝঞ্ঝুর, কিতাবের ভিতরে আমি পাইছি সেটাই বলতেছি। এই ঝঞ্ঝুর টানিয়া রওনা দিছে রে, প্রকাশ্যে যাইতে পারে না, যাই গোপনে রে বন্ধু। কেউ বলে পাহাড়ের পাশে দাঁড়াইয়া গেছে গো, কেউ বলে জঙ্গলের পাশে দাঁড়াইছে, কেউ বলে জঙ্গলের পাশে দাঁড়াইয়া ওই রাস্তা দিয়া আনবে আমিরে হামজা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর সাহাবী হযরত আমির হামজা যখন আসে না, নবীর চাচা আইতাছে, নবীর চাচা এবার যুদ্ধ করতে করতে দুই হাতে দুইটা তলোয়ার নিয়ে কাফের বেঈমানকে কচু কাটার মতো কাটতেছে, কাটতে 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 সামনের দিকে আসতেছে। আল্লাহু আকবার। কে কোন ভাবে রয়েছে এটা তার জানে না। জঙ্গলের ভিতর ওই বেঈমান ওয়াহশী জঙ্গলের ভিতর তীরটা নিয়া সে কি টার্গেট করছে 10 জনকে মারবে, 2 জনকে মারবে, কয়জনকে? জোরে কোন টার্গেট? কথা কি বুঝতেছেন আপনারা নাকি কষ্ট হইতেছে? টার্গেট কয়জন? 1 জন। বন্ধুরা রে ওয়াহশী তীর নিয়ে জঙ্গলের ভিতরে বইসা রয়েছে, টার্গেট মাত্র 1 জন রে। আমার নবীর চাচা আমিরে হামজা যখন তীর বাড়া ইসা গেছে রে, এই বেঈমানের ভিতর মায়া লাগে না ভাই, এই বেঈমান এমন ভাবে একটা তীর মাইরা দিছে গো, সেই তীরটা ওয়াহশীর তীরটা সরাসরি আমিরে হামজার নাভির উপরে এসে পড়ছে। কোথায়? নাভির উপরে এসে পড়ছে তীরটা। নাভিতে যখন লাগছে সে টাস করে পড়ে গেছে। পরা মাত্র সারা এইবার কাফের বেঈমানরা তার যার যার মতো এসে তার হাত থেকে তরোয়াল গুলো নিয়ে তাকে আঘাত করা শুরু। আঘাত করতে করতে তাকে জমিনের ভিতর শোয়া দিছে। আমির হামজাকে কেমন ভাবে হত্যা করছে হাদিসের ভিতর উল্লেখ করা হয়, যখন আমার নবী যুদ্ধের ময়দানে, যখন মুসলমানদের জয় হয়, তখন আমার নবী যুদ্ধের ময়দানে সবাইকে যখন মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার পরে কিন্তু এই বেঈমান ওয়াহশী তিনি ভয় পাইছে, না জানে কি হবো। তার দেশ ছাড়ে তিনি তাইফে যায়। তাইফের দলদের সাথে তাইফের লোকজন যখন মাফের খবর পাইছে তারা চলে আসে। তিনি আসতে চায় না, তখন খবর পায় যে নবী কিনা মাফ করে দিছে। বলে মাফ যদি করে থাকে তাহলে আমিও মাফ পাবো। এই সাহস নিয়ে সে আসছে। আর আমার নবী
ওই সমাবেশের ভিতরে এবার তাকায় দেখে যতগুলো লোক আছে তার ভিতরে ওহাসি আছে। আমার নবী দেখে বলতে, তোমার নাম ওহাসি না? বলতেছে, জি আমার নাম ওহাসি। বলে, তুমি আমার চাচারে মারছো? বলে, হুজুর আমি আপনার চাচারে মারছি। বলে, কিভাবে মারছিলাম? আসো। ওর তো 36-32 শুরু হয়ে গেছে, আজকে আমার না জানি কি হয়। কিন্তু আমার নবী তো ওরকম নবী না। আমার নবীকে একজন আঘাত করতে পারে, আমার নবীর বিরোধিতা করতে পারে, আমার নবীকে কষ্ট দিতে পারে, আমার নবীর রিপ্লে তাকে কষ্ট দিতে পারে? যেরকম পারে আমার নবী এমন না। যেরকম কথা ঠিক কিনা? বন্ধুরা রে আরে আমির হামজারে যখন জমিনের মধ্যে পালায়া দিছে রে আবু সুফিয়ানের স্ত্রী ওদুবারে নে হিন্দু এইবার খুশি হয়ে গেছে রে ভাই। হিন্দু একটা তলোয়ার হাতে নিয়া গো চইলা গেছে আমির হামজার লাশের সামনে। যাইয়া আমির হামজার গলার উপর দিকে ছুরিটা চালাইয়া গো বুকটা সিরিয়া কলিজাটা বাইরে কইরা পালাইছে এই মহিলা। আরে কলিজাটা বের কইরা কাঁচা কলিজা খাই রে বন্ধু। হিন্দু যখন কাঁচা কলিজা চিবাইয়া চিবাইয়া খাই রে পুরো মুখটা রক্তাক্ত হয়ে যায়। আমির হামজার রক্ত হিন্দুর পুরো মুখে লেগে যায়, কলিজাটা চিবে চিবে খায়। কাঁচা কলিজা খাইব কিতাবের ভিতরে লেখা হয় হিন্দু এইবার আমির হামজার নাকটা কাটতে পালাইছে, কানটা কাটতে পালাইছে, হাতটা কাটতে পালাইছে। আরে কান কাইটা নাক কাইটা রে ভাই এই মেয়ে লাশের চারপাশ দিয়ে নাচতেছে আর আনন্দ করতেছে। নবীর চাচা আমির হামজারে এমন ভাবে মারছি গো এইবার তারা আনন্দ করতেছে। হিন্দু এইবার নাচতেছে, মালা বানাইয়া গোস্তের টুকরা দিয়া মালা বানাইয়া নাকটা নিচে কানটা নিচে রে বন্ধু। আরে কলিজাটা কাঁচা কলিজা চিবা চিবা খাইতেছে। এই খবর সহিলা গেছে আমার নবীর কানে রে। আমার নবী নিজে আয়েশায় আমির হামজার লাশটাকে দেইখা পালাইছে। আমির হামজার লাশটা দেখায় আমার নবী কান্দে, আমার নবী ফুফায়া ফুফায়া কান্দে। এই দেহটা গোসল করার প্রয়োজন নাই। যারা ইসলামের জন্য শহীদ হয় তাদের তো গোসল হয় না, তাদের তো যারা যারা দরকার নাই। আমার নবী আমির হামজার লাশটা নিয়ে রে বেতবাড়ি বাসীরা আমার নবী এইবার দুইটা লাশ একত্রিত করেছে, দুইটা লাশ একত্রিত করেছে। তখন কাপড়ের অভাব ছিল, ভালো করে শুই না নাও, কাপড়ের অভাব ছিল, এখন তার কাপড়ের অভাব নাই। আমার নবীর গায়ের একটা চাদর দিছে রে, আমার নবীর গায়ের একটা চাদর দিয়া আমির হামজারে ডাইকা দিতেছে। আমির হামজার মাথা ডাকলে পা ডাকা যায় না, পা ডাকলে মাথা ডাকা যায় না। আমার নবী আমির হামজার চেহারাটার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, সাহাবীরা রে মানুষের হাতে মানুষকে এরকম ভাবে মারে? মারতে মাত্রে এমন ভাবে মারছে চেহারাটা ক্ষত বিক্ষত করে ফেলাইছে, মানে চেহারা আর চেনার মতো নাই। আমার নবী সহ্য করতে পারতেছে না। যেমন দেখবেন মহল্লার ভিতর চাচা মরছে, ওর চেহারার দিকে তাকাবেন মাইনে নেওয়া যাবে। খালা মরছে, চেহারার দিকে তাকাবেন মাইনে নেবে, সমস্যা নাই। কিন্তু নিজের মা মরলে তখন কি আর তাকানো যায়? কথা বলেন। নিজের বাপ মরলে সহ্য করা যায়? তখন কষ্ট হয়। কথা কেন ঠিক কিনা? এখন অবশ্যই এরকম নাই, এখন ধীরে ধীরে মায়া দোয়া উঠে যাইতেছে। এখন বাপ মরে যায়, সন্তান মাটি দিয়ে এসে শ্বাসটালে বসে চা খায়, আছে না? কথা বল না কে? কিন্তু কোন সন্তান মারা গেলে বাপ তার সন্তানকে মাটি দিয়ে এসে শ্বাসটালে বসে গল্প করে, এমন বাপ দেখছেন জীবনে? বাপ মা সইতে পারে না, কিন্তু আমরা ঠিকই সই। কথা বল ঠিক কিনা? আল্লাহু আকবার কোন? এটা কি মাইনে নেওয়া? দেখেন কত কষ্ট। এই কথা বলেন না, কথা বলবেন না। যেহেতু থানার থেকেও ফোন আসছে,
অল্প সময়ের ভিতরে শেষ করার কথা, তত 11টা বাজেই গেল। এই আপনি হার রাতে কনসার্ট সাধারণ যত আছে আমি দেখবো, আপনি হার রাতে কোন লোক আছে সমস্যা নাই, আপনি আছে তো কোন সমস্যা নাই। এসপি হেনি আছে, থানাতে চিন্তা করব কি আপনি, মানে এসপি আছে হেনে সিআইডি আছে। কোন তার কোন জায়গায় বললাম না ইয়ে দিছি আপনি এখানে টেনশন অফ করে তারপর হার রাতে হবে, সমস্যা নাই। বাহ, পায়ে গেছি আলমত ভাইকে, হ্যাঁ কোন টেনশন নাই। আল্লাহ কবুল করুক। দেখছেন ইসলামের জন্য পাগল, আর মাইক ম্যান হয়ে দেখেন কিভাবে বসে রয়েছে, মানে আজকে আওয়াজ শুনবই। আল্লাহ আমার আলমত ভাইকে কবুল করুক, সবাই কেন আমি, সবাই তো এরকম কাজ করতে পারে না দিনের জন্য। তো যাই হোক, আগেও দেখতাম ভালোই, আমি মাদ্রাসা মসজিদের জন্য যখন মাইক বাড়া অনেক ছাড় দিত আর কি। আবার কই না যে পাম দিতেছে, পাম কিন্তু দিতেছে না, মনে মনে খুশি হইতেছে, যাই প্রচার হয়ে গেল। বন্ধুরা রে আমাদের পোশাকের অভাব নয়, আমাদের পোশাকের অভাব নাই রে বন্ধু, কিন্তু আমাদের আমলের অভাব। কথা বল, পোশাকের কি অভাব আছে? আগে পোশাকের অভাব ছিল, দেখেন মাটি দিবে, কবর দিবে, শেষ কাপড়, কবরটা দেওয়ার জন্য যে কাপড়ের কাপড় দরকার সেই কাপড়টা পর্যন্ত অভাব ছিল। আর এখন কি এরকম অভাব আছে? এখন আমরা শুধুমাত্র অবহেলা করি। একটা মানুষ মারা গেলে দেখবেন কাপড় লাগবে যতটুকু, তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি। ভাই এগুলো চিন্তা করেন না যে বেশি দিলে মনে বেশি সওয়াব পাবেন, না, এরকম ধারণা করা ভুল। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে, বেশি দেওয়া যাবে, কতক্ষণ বেশি দেওয়া যাবে, আর আমরা অপচয় করি, কতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আমার নবীর চাচাই আমির হামজার নসিব ভালো রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর চাদর পায়া গেছে। আল্লাহু আকবার কোন, হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল সে একখানা। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল সে একখানা। সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর চাচাই আমির হামজা আমার নবীর জামা মুবারক পাইছে গো। আমার নবীর দাবি একটা, এইবার চাদর মুবারকটা পাইছে রে ভাই। এই চাদর দিয়া পেছাইয়া কবরে রাখা হয়। আরে আমার নবী বলে আমার চাচাই আমির হামজারে এমন ভাবে মারছে রে, এই দেহটা টুকরা গুলো গুছাইতে আমি নবী সইতে পারি নাই। তারপরেও সেইখান থেকে আমরা সর করে নিয়ে আসছি একটা মাত্র কারণ, ওইখানে যদি রাখা হয়, ওইখানে যদি রাখা হয় বাঘের পেটে যাবে, শিয়ালের পেটে যাবে। কাল কিয়ামতের দিন বাঘের পেট থেকে শিয়ালের পেট থেকে বের হইব। আমার চাচারে গুছাইয়া আমি নবী যত্ন কইরা পেছাইয়া কবরে দিছি ঢুকাইয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ওয়াসি খবর পাইয়া গেছে নবী কিনা সবাই রে ক্ষমা কইরা দিছে। ওয়াসি এই খবর পাইয়া রে ওই মজলিসের ভিতরে হাজির হইয়া আমার নবীর কাছে কালেমা পড়ে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কালেমা পড়ছে, ওয়াসি কালেমা পড়ছে। এমন একটা ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম, যেখানে অশান্তি নেই। যখন কালেমা পইরা ফেলাইছে, আমার নবীর সামনে বসছে। আমার নবী ওয়াসিকে দেখা মাত্র চিরা ফেলাইছে। আমার নবী কয় তোমার নাম কি ওয়াসি না? বলে জি আমার নাম ওয়াসি। বলে তুমি
আমার চাচারে মারছো? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অবশ্যই আপনার চাচারে আমার নিজের হাতে তীর মারছি। আমার নবী বলে তুমি কিভাবে মারছিলা? বলো হুজুর, আমি গোপনে লুকাইছিলাম, আমি সেই জঙ্গলের ভিতর পাহাড়ের সাইডে আমি জঙ্গলের ভিতর লুকাইছি যাতে আমার কেউ দেখতে পারে না। আমি তো 10 জনকে মারতে আসি নাই, আমি 2 জনকে মারতে আসি নাই, আমার টার্গেট ছিল 1 জনকে। আমি 1 জনকে টার্গেট করছি, 1 জনকে মারছি। বলে কিভাবে মারছিল? তারপরে বলে তীরটা সরাসরি তার নাভিতে ঢুকে গেছিল। আমার নবী ওইখানে মজলিসের ভিতরে একটা চিৎকার মারিয়ে দিছে, সাহাবীরা সহ্য করতে পারে না, বলে হুজুর প্রতিশোধ নেব নাকি? আমার নবী কয়ে সাহাবীরা রে, আমি জমি সবাই রে ক্ষমা কইরা দিছি রে, সেই ক্ষমার ভিতরে হাসিও ক্ষমা পায়া গেছে গো। হাসি এইবার কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তোমার অপরাধ কইরা পালাইছি, আপনার ভালোবাসার মানুষটারে আমি মারছি। আমার নবী কই হাসি রে, আমি আমার বাবার দেখি নাই, আমি আমার বাবার জীবনে একবার চোখে দেখতে পারি নাই, কিন্তু আমার চাচারে দেখা আমার বাবার সাথে মিটাইতাম। সরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় হাসি রে, ও হাসি তুমি কালেমা পড়ছো, পিছনে যা আমার তা হয়ে গেছে, কিন্তু তুমি তো কালেমা পড়া পালাইছো। হাসি রে, তুমি কি আমার চোখের সামনে থেকে একটু দূরে থাকতে পারো নাই? তোমার দেখলে তো আমি সহ্য করতে পারি না। সেই ঘটনা শোনার পরের দিকে রে বন্ধু, জীবনে কোনোদিন আমার নবীর সামনে আসে নাই। সেই ঘটনা শোনার পরে এইবার কান্দার কয় আল্লাহ, আমি যে অপরাধ করছি, আমার যদি হত্যা করা হয় তারপরেও বুঝি নবী আমার খুশি হইব না, আমার এই পুরা মুখটা নবীর সামনে আমি দেখাইতে পারবো না। আমার হাসি তাকায়া দেখে আমার নবীর সাহাবীরা আমার নবীর সাথে মুসাফা করে, আমার নবীর সাথে মোলাকাত করে, আমার নবীর মজলিসে বৈশা সাহাবীরা আমার নবীর সামনে বৈশা যাইগো। হাসি দূর থেকে দেখা চোখের পানি পালায়, আরে কান্দে, আরে কয় আমার নসিব মন্দ গো, সবাই পায় আমার নবীর গন্ধ, কিন্তু আমি পাইলাম না। সবাই পায়, আমি পাই না। সবাই আমার নবীর ভালোবাসে, আমি ভালোবাসতে পারি না। আমি ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না। আমার নবীর হাতে একটু হাত লাগাইতে পারি না। আমার নবীর সিনার সাথে আমার বুকটা একটু মিশাইতে পারি না। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই না হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেন অহাসির ভিতরে কিন্তু প্রেম আছে, তার ভিতরে কি আমার নবীর ভালোবাসা আছে। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার হাসি বলে আমার জীবনের চাইতে আমি নবীরে ভালোবাসি, কিন্তু নবীর সামনে দাঁড়াইতে পারি না। আমার নবীর সামনে গেলে আমার ভয় হয় রে,
না জানি আমারে দেখলে আমির হামদের কথা আমার নবীর মনে পইরা যাইব, এই জন্য আসি আমার নবীর সামনে কোনোদিন দাঁড়াই না। যত আলোচনা হয় নবীর পিছনে যায় বসে, যত কথা শুনতে হয় পিছনে যায় বসে, কোনোদিনের সামনে আসে না। আমার নবী যখন উপাত হয় রে ভাই, বেতবাড়ি বাসীরা, যেই খুঞ্জুর দিয়ে আমির হামজাকে হত্যা করা হয়েছে এই খুঞ্জুরটা আর ব্যবহার করে না, শুধু প্রতিদিন দাঁড় করে, কিন্তু এই খুঞ্জুর আর ব্যবহার হয় না। আমার নবীর উপাতের পরে আর একটা ভালো কাজ কইরা পালাইছে আসি, এই খুঞ্জুর দিয়ে কারে হত্যা করছে ভালো করে শুই না নাও। আমার নবী যখন বিদায় হয়ে গেছে গো, যেই মেয়েটার কথা বললাম আবু সুফিয়ানের স্ত্রী, এইবার উনিও কালেমা পড়ছে, তিনিও কালেমা পড়ছে, আবার ওয়াসিও কালেমা পইরা, দুইজনে কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। শুধু মুসলমান নয়, শুধু মুসলমান নয়, দেখেন নবীর সাহাবী হয়া, নবীর সাহাবী ওয়াসি রাদিয়াল্লাহু আনহু সর্বনিম্ন মানের সাহাবী, যাকে আমার নবী দেখতে চায় না। কি কারণে দেখতে চায় না বুঝতে পারছেন তো আপনারা? কথা বলেন নাই? আমার নবীর চাচারে হত্যা করছে তার নিজের হাতে, যার কারণে আমার নবী ওই সাহাবীটার চেহারা দেখতে চায় না। তিনি একজন সাহাবী, তিনি একজন কি সাহাবী। আবার ওই সাহাবীর কি দাম কম না বেশি? কেমন দাম ভালো করে শুনে নেন। ওই সাহাবীর যে ঘোড়া আছে, ওই সাহাবীর যে ঘোড়া নিয়ে তিনি ঘুরতেন, যুদ্ধের ময়দানে যেতেন, ওই সাহাবীর নিম্নমানের সাহাবীর যে ঘোড়া আছে, এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমান দাম পৃথিবীর, সারা পৃথিবীর কোন আলেমের নাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? ওই সাহাবীটার ঘোড়া যে আছে, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমপরিমাণ দাম তামাম পৃথিবীর মানুষের নাই। বন্ধুরা রে, আমার নবী যখন উপাত হয়ে গেছে রে, বেতবাড়ি বাসীরা, এমন সময় আর একজন কাজ্জাব বের হয়েছে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যার নামটা মুসাইলামা কাজ্জাব। এই মুসাইলামা কাজ্জাব তিনি বললেন নবী সইলা গেছে, তাতে কি? তিনি যে নবী এটা সত্য, তিনি নবী এটা সত্য, এর ভিতরে কোনো ভুল নাই, কিন্তু আমিও তো নবী। নাউজুবিল্লাহ। এই ভণ্ড নবীর আগমন শুরু হয়ে গেছে। ভালো কইরা শুই না নাও, ভালো কইরা শুই না নাও। তিনার অপরাধ ছিল কি? তিনিও তো নামাজ পড়তো, তিনিও রোজা রাখতো, তিনিও আমার নবীর কথা বলতো, তিনিও কোরআন পড়তো, তার ভিতরে আমল ছিল, কিন্তু একটা হাদিস মানে নাই। আমার নবী বলছে, পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে কি আর নবী আছে? এই হাদিসটাকে তিনি অস্বীকার করলো, এই হাদিসটাকে অস্বীকার করছে মুসাইলামা কাজ্জাব। তিনি বললেন না, নবীর পরে নবী আছে, যেমন আমি আছি। নাউজুবিল্লাহ। এটা কি মানা যাবে? কথা বল, মানতে পারবো? আমার নবী বলছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবীর পরে নবী নাই রে, বেতবাড়ি বাসীরা, নবীর পরে নবী নাই। আর এই মুসাইলামা কাজ্জাব বলে আমি নিজেই নবী। এই কথা যখন ঘোষণা কইরা দিছে, আমার নবীর সাহাবীদের মনের ভিতর কষ্ট লাগিয়ে গেছে। আবু বকরের মনের ভিতর কষ্ট, ওমরের মনের ভিতর কষ্ট, উসমানের মনের ভিতর কষ্ট, আলীর মনের ভিতর কষ্ট, সবার মনের ভিতর কষ্ট লাগিয়া যায়। আমার নবী বলছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে নবী নাই। আর এই মুসাইলামা কাজ্জাব বলে সে কিনা নবী। এই বন্ড নবীরা মানা যাবে না, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও, তাকে হত্যা করতে হয়। আমরা মানি না, মানি না। এই কথা যখন বইলা দিছে রে,
সাহাবীটা আর দেরি করে না, আরে যে সাহাবীটা আমার নবীর চাচা আমির হামজারে হত্যা করেছে গো, ওই সাহাবীটা আর সহ্য করতে পারে না, বলে আমি এই ঝঞ্ঝুরটা এতদিন কাজে লাগাই নাই, শুধু ধারণা করেছি, আজকে আমি কাজে লাগাইতে চাই, আজকে আমি কাজে লাগাইতে চাই, আমার নবীর কাছে আমি আজকে ব্যবহার করব, আমার নবীর বিপক্ষে যে কথা বলছে আমি তার ছাড়ে দেব না। এই কথা বইলা রওনা আদিছে গো, এইবার রওনা দিলেন রে বাগান, ভালো করে শুনে নাও, বুখারী শরীফের হাদিস 4072 নম্বর, আহমদের হাদিস 16121 নম্বর হাদিস, ভালো করে শুনে নাও। এইবার মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার জন্য যখন ঝুনঝুরটা নিয়ে রওনা দিছে গো, আবু বকরের সাথে দেখা হয়, বলে ও নবীর সাহাবী আবু বকর, আমার জীবনে তো আমি ভালো কাজ করতে পারি নাই, শুধু কালেমা পইরা নবীর দূরে থেকে ভালোবাসলাম, জীবনের সামনে যাইতে পারলাম না, নবীর বুকের সাথে বুকটা মিলাইতে পারলাম না, নবীর হাতের সাথে হাতটা মিলাইতে পারলাম না, আমার মনের ভিতরে অনেক দুঃখ। ও নবীর সাহাবী, আমার নবীর বিরুদ্ধে যেই ব্যক্তিটা কথা বলেছে, আমার নবী বলছে আনা খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বা'দি, আমার নবীর পরে কোন নবী নাই, অথচ বন্ধ নবীর আগমন হয়ে গেছে, আমি তারে মানব না, অনুমতি দান। আমি যেই ছুরি দিয়া যেই জঞ্জুর দিয়া আমি রে হামজারে মারছিলাম, আজকে এই জঞ্জুরটা দিয়ে আমি বেঈমানরে আমি হত্যা করতে চাই। আল্লাহু আকবার কর। আজকে দিয়া গেছে এই জঞ্জুর দিয়া এই মুসাইলামা কাজ্জাবকে এমন ভাবে হত্যা করছে, আমির হামজাকে যেমন হত্যা করা হয় তারা এরকম ভাবে হত্যা কইরা এই রক্ত মাখা জঞ্জুরটা নিয়ে আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার নবীর সাহাবী এইবার অস্ত্রটা নিয়া রে ভাই, রক্ত মাখায় অস্ত্র নিয়া ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সামনে দাঁড়ায় কয়, আবু বকর দেখো শুনি যেই তরোয়াল দিয়ে আমির হামজারে মারছিলাম, আজকে এই তরোয়ালটা দাঁড়ানো দিয়া মুসাইলামা কাজ্জাবরে আমি নিজের হাতে হত্যা করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি এই তরোয়াল দিয়ে কাজ করেছি, এই দেখেন তার রক্ত। আমি আজকে তো নবী নাই, আর আমি নবীর সামনে তো কোনোদিন যাইতে পারি নাই, আবার তোমরা সবাই নবীর রওজা জিয়ারত করো, কিন্তু আমি জিয়ারতটা করতে পারি না, কারণ আমি রওজার সামনে গেলে আমার ভিতর ভয় লাগে। আমি যখন রওজার সামনে যাব, আমার নবীরে যখন সালাম দেব, না জানে আমার নবীর রওজার ভিতর থেকে আমারে দেখলে কষ্ট পাইব, যার কারণে আমি রওজার সামনেও যাই না। দেখেন নবী উপাত হয়ে গেছে, তারপরেও মুসাইলামা আমার নবীর রওজার সামনে যায় না, আমার তারপরেও ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর রওজার সামনে যায় না, দূরে থেকে আমার নবীকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে যত গুনাহ করছো সব গুনাহ মাফ হইবে। ভালো করে শুনাও, যদি আমলটা কাজে লাগাইতে বলো, কি কাজ করলো? আরে জীবনে যত পাপ করেছে রে, আমার নবীকে খুশি করতে যাইয়া আমার নবীর বিরুদ্ধে যে কথা বলেছে তাকে নিজের হাতে হত্যা কইরা আবু বকরের কাছে অনুমতি চায়। আবু বকর যদি অনুমতি দিতা আমি যাইতাম নবীর দরবারে, নবীর রওজায় যায়া আমি এই ঘটনাটা একটু পেশ করতাম। আল্লাহু আকবার কর। আবু বকর একটা মুস্কি হাসি বাইরা দিছে গো। আবু বকর কই হাসি রে, ও হাসি, মুসাইলামা কাজ্জাবে বন্দরে হত্যা করে তুমি ভালো কাজ করেছো, আমি আবু বকরে খুশি হয়েছি। আমার মন বলে আমার রহমাতাল লিল আলামিন নবীও খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর উপাতের
মাত্র 6 মাস পরে রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমা বিদায় হয়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী বিদায় হওয়ার আগে ফাতিমারে বলেছিল, ফাতিমা রে আমি যখন বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পরে এই মদিনার বুকতে তোমার সর্বপ্রথমে মরণ হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও ফাতিমা যেই দিন তোমার বিদায় হইব ওই দিন তুমি আলীর ঘরে খাবার খাইবা, আলীর ঘরে সেহরি খায়া তুমি রোজা রাখবা আর ইফতারি করবা আমি নবীর সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে ইফতার খাবে আর জান্নাতে যা, দুনিয়াতে সেহরি খাবে, জান্নাতে যা ইফতার খাবে। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী নাই। আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, মুসাইলামাকে হত্যা করার কারণে আনন্দ হয়ে যাইতেছে। আবু বকরের মনে হাসি, এ মুরব্বী বাবারা শুনে নাও, কষ্টের ঘটনাকে বইলা যাইতেছি। আবু বকর খুশি, ওমর খুশি, ওসমান খুশি, সবাই খুশি রে ভাই। এমন সময় ওই জমিনের মধ্যে শুরু হয়ে গেছে রে আরেকটা ঘটনা। বিলাল আসতেছে মদিনার বুকে। আল্লাহু আকবার। আরে বিলাল আসে রে, কিছুদিন পরে ফাতিমার মরণ হইব। বিলাল যখন আইতেছে মদিনায় এই খবর ছইয়া গেছে, মুরব্বীদের কানে ছইলা গেছে, যুবকদের কানে ছইলা গেছে, কচি কাছাদের কানে ছইলা গেছে, মহিলাদের কানে ছইলা গেছে। কেউ আর থাকতে পারে না, সবাই পাগল পারা হয়ে গেছে। বিলাল আইতেছে মদিনায়। আল্লাহু আকবার। কম কান্দিয়া আওয়াজ রে বেলাল, কান্দিয়া আওয়াজ রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান্দিয়া আওয়াজ রে বেলাল, কান্দিয়া আওয়াজ রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল রে পাইয়া রে ভাই মুরব্বীরা কয়, ও আসাদের পাখি তুমি নাই আমাদের মনে শান্তি নয়, আজকে আইসো আসাদের পাখি একটা আসান দিয়ে দাও। আল্লাহু আকবার। বিলালে কান্দে আর কয়, মদিনা বাসীরা রে আমি বিলাল আযান দিলে আমার নবী আসে গো। আজকে আমি আযান দেব, আমার নবী আইবনি, আমার নবী নাই, আর আমি বিলাল আযান দিতে পারবো না। এইবার সাহাবীরা বোঝায়, বিলাল ও বিলাল পাগলামি কইরো না, আযান দাও। বিলাল বলে, আমি পাগলামি করি না, আমি আযান দিতে পারবো না। ও নবীর সাহাবীরা রে, আমি বিলাল যদি আযান দেই আমার দিনের নবী ইমামতি করতো, আজকে আমার নবী নাই, আমি আযান দিতে পারবো না। আবু বকর কই, বিলাল রে ও বিলাল তুমি কি শুধু আমার নবীরে ভালোবাসো, আমরা কি বাসি না? বিলাল কয়, আবু বকর তোমরাও বাসো, আমিও বাসি। ও আবু বকর রে, তোমরা আমার নবীর রওজা দেখে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলালের সইতে পারি না। আমি বিলালের কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়, আমি সইতে পারি না। এইবারে সবাই বুঝাই, তাও বিলাল আযান দেয় না। সাহাবীরা কয়, বুঝা পালাইছি এই মদিনার বুকে এমন দুইটা সন্তান আছে রে
ওই দুইটা সন্তান যদি বিলাল রে আজান দিতে বলে বিলাল নিষেধ করতে পারবে না। এই দুইটা ছেলের তালাশি করে নিয়ে আসো। এই দুইটা ছেলে কে কে? ইমাম হাসান হুসাইন রে তালাশি করা হয়। ইমাম হাসান হুসাইন আইসা বিলাল রে পাইয়া গো, বিলাল রে বুকের ভিতর আনজায়া কয়, বিলাল নানা নাই তুমিও নাই, ও বিলাল নানা নাই তুমিও নাই, আমরা তো তোমার ছাড়া থাকতে পারি না। আজকে নানা নাই তুমিও নাই, নানার চেহারা দেখলে আমাদের ক্ষুধার কথা বইলা যাইতাম। ও বিলাল পেটের ক্ষুধা সইতে পারি না, আমার নানার চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, আর তোমার আজান শুনলে পেটের ক্ষুধা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল রে আজান দাও, কলিজাটা ঠান্ডা কইরা দাও। বিলাল নিষেধ করতে পারে না রে ভাই। এইবার বিলালে মিনারায় দাঁড়ায় গেছে, আজান ফুল করছে, আল্লাহু আকবার কম। বিলালের আজানের ধ্বনি যখন চারদিকে সইরা পড়ছে গো, এই আজানের আওয়াজ চইলা গেছে খাতুনে জান্নাত মা ফাতিমার কানে, আল্লাহু আকবার কম। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী শুনছেন নি আজকে মদিনার বুকে কেমন আজানের ধ্বনি পাওয়া যায়? এবারে স্বামী বলে, ফাতিমা রে, এই আজানের ধ্বনি তো শোনা যায় আজানের পাখি বিলালের কণ্ঠে। ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী, বিলাল যেহেতু আজান দেয়, আজকে আজানের পাখি যেহেতু আইছে মদিনায়, আমার মনে বলে আমার ইয়াতীম বাবা ইমামতি করতে আইব, আমার একটু নিবেননি, আমার একটু নিবেননি, আমি যাইতে চাই। বিলাল যেহেতু আজান দেয়, স্বামী গো, আমার মনে বলে আমার ইয়াতীম বাবা ইমামতি করতে আসবে, আল্লাহু আকবার। আরে পাগন্নি ফাতিমা সইতে পারে না, এই ফাতিমা অসুস্থ হয়ে যায়। ঘটনাটা লম্বায় আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল পয়েন্ট আপনাদের মাঝে শেষ করে দিতে চাই। ফাতিমা কান্দে গো, আমার নবী ঘুমের ঘরে ফাতিমার স্বপ্ন দিকে বইলা যায়। ও ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে, আর ইফতারি খাইবা আমি নবীর সাথে জান্নাতে। ফাতিমা এইবার খুশি হয়ে যাই রে, আমার নবী ফাতিমারে দেখা দিছে ঘুমের ঘরে। ফাতিমা এইবার স্বামীরে বুঝাই, স্বামী গো, ও স্বামী, আমার ইয়াতীম বাবা আমার ডাক মাইরা দিছে, আমি বুঝা পালাইছি, আমার আর সময় নাই। এইবার ফাতিমা খাওন খায়, সেহরি খায়, ভালো করে শুইনা নাও। ফজরের নামাজ আদায় করে ফাতিমা ঘরের কাজগুলো সারতেছে। আজকে ফাতিমার মরণে হইব। আরে ফজরের নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে তাড়াতাড়ি আইসা ফাতিমার জন্মের মতো দেখতেছে, আল্লাহু আকবার। আজকে ফাতিমা বিদায় হইব রে, আলী কান্দে। ফাতিমার স্বপ্নের কথা শুইনা আলী বুঝা পালাইছে। কেন বুঝছে, কেন বুঝছে, ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী বুঝা পালাইছে রে, ফাতিমার দিকে তাকায় আলী দুইটা চোখের পানি পালায় কান্দে, ফাতিমাও কান্দে। আলীর এইবার কান্নার সাউন্ড বের হইতেছে, ফাতিমারও কান্নার সাউন্ড বের হয়। দুইজনে যখন কান্নাকাটি করতেছে, এই দুইজনের কান্নার আওয়াজ চইলা গেছে ইমাম হাসান হুসাইনের কানে। ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ পাইছে রে ভাই। এই দুইটা ভাই কান্নার আওয়াজ পাইয়া দুইটা ভাই কানতে কানতে এইবার মায়ের সামনে দাঁড়ায়া কয়, মা গো, জীবনে কত তোমার চোখের পানি দেখলাম, জীবনে তুমি কত কান্না করেছো, আজকের মতো কোনোদিন তোমার কান্না করা দেখি নাই। মা গো, আজকে তোমার
তুমি এত কান্দা কান্দো, যেই কান্না জীবনে কোনোদিন তোমারে আমরা দেখি নাই। ফাতিমা কয়ে বাবা গো, ও বাবা ইমাম হাসান হুসাইন, যাও 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 যাও, তোমরা রুমের ভিতরে একটু আরাম করো। এইবার দুইটা ভাই কান্দার কয় মা, জীবনে কোনোদিন এরকম কান্না করা দেখি না, আজকে কেন কান্দো আমি বুঝতে পারি না। ইমাম হাসান হুসাইন কান্দার কয় আব্বা, ও বাবা গো, আমার মায়ের সামনে তুমি কোনোদিন এরকম ভাবে কান্দো নাই, আজকে তুমি কেন কান্দো? আলী কান্দে আরে কয় হাসান হুসাইন, কেন কান্দি বোঝো না? ও হাসান হুসাইন, সময় হলে ঠিকই বুঝবা। দুইটা ভাই মানে না, দুইটা ভাই মায়ের আঁচল ধরে পিছনে যায় কান্দে আর কয় মা, তুমি কেন কান্দো রে মা? ও মা, তুমি কেন কান্দো জানতে চাই। আরে ফাতিমা যখন বলে ও বাবা তোমরা একটু আরাম করো, দুইটা ভাই কান্দে আর কয় মা, তুমি কেন কান্দো? আব্বা কেন কান্দে রে মা? এই কান্নার খবর যতদূর পরবান বলবা না, ততদূর পর্যন্ত আমরা রুমে যাইতে পারবো না। এইবার ফাতিমা বুঝা পালাইছে, এই দুইটা বাইরে এমনি বোঝানো যাইব না। ফাতিমা এইবার কান্দে আর কয় ও হাসান হুসাইন, যাও। আমি কেন কান্দি? তোমরা তোমার নানার রওজার সামনে যাও। আল্লাহ আকবার কোন নবীর রওজায় যাও। মানে দুইটা ভাই যখন বেশি কান্নাকাটি করতো, ফাতিমা বলতো তোমরা তোমার নানার রওজায় যাও। এবার দুইটা ভাই নানার রওজায় গেছে। আল্লাহ আকবার কোন নানার রওজায় গিয়ে দুইটা ভাই রওজাটা ধইরা কাঁদতেছে আর বলতেছে নানা, জীবনে কোনোদিন মারে আর আব্বার এরকম কান্না করে দেখি না, আজকে যেরকম কান্না করে দেখছি। ও না কেন কান্দে? এইবার দুইটা ভাই রওজা ধইরা রে ভাই যখন নালির দিছে রে বেতবাড়ি বাসীরা, দুইটা ভাইয়ের ঘুমের বাপ আইসা গেছে। আমার আল্লাহ, দুইটা ভাইয়ের চোখে অটোমেটিক ঘুম দিয়া দিছে। এইবার আমার নবী দুইটা ভাইয়ের মাথায় হাত বুলাইয়া দিয়া কয় নানা ভাই, আজকে কেন আমার সামনে এসে তোমরা কান্দো? ও নানা ভাই, আর দেরি কইরো না রে ভাই, তাড়াতাড়ি যাও। ও নানা ভাই, আজকে যাইয়া তোমার মায়ের জন্মের মতো দেখা নাও, মন ভরে দেখে নাও। এইবার দুইটা ভাই কান্দার কয় নানা কারণটা কি? এইবার আমার নবী কয় হাসান হুসাইন রে, ও হাসান হুসাইন, জীবনে বাচ্চা থাকলে আমি নানার রোজায় বহুত আসতে পারবা, কিন্তু আর কোনোদিন তোমার মায়ের দেখতে পারবা না। আজকে যদি বেলাটা ডুইবা যাই রে, ও হাসান হুসাইন, আরে কোনোদিন ফাতিমারে দেখতে পারবা না। যাও যাও যাও, তোমার মায়ের মনের মতো দেখা নাও। এইবার দুইটা ভাই আর সহ্য করতে পারে না, পাগল পাড়া ভাইয়া দুইটা ভাই চলে গেছে মায়ের সামনে। আল্লাহু আকবার কও। যা হোক, দীর্ঘ সময় আলোচনা করলাম। আসলে বাড়ির মাহফিল আপনারা জানেন, শফিকুল ভাইয়ের আব্বা। আমি যখনই আসতাম, বিশেষ করে এখানে তো ছিলাম, আমি তো জানি এই স্কুল ঘরের বারান্দাটায় তার ছিল মানে বসার স্থান, বেশিরভাগ দেখতাম। আপনারাও জানেন এই মানুষটা বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আপনাদের মাঝে আসবে না। অনেক দিন দেখতাম এই যে আমাদের সাবেক মুয়াজ্জিনের দোকানে বসে বসে চা খাইতাম, অনেক গল্প করতাম। আসলে মুরব্বী আমাকে অনেক ভালোবাসতো। তা আমার ইচ্ছা ছিল আমি তার জন্য একটু মন ভরে দোয়া করব। আজকে দোয়ার উদ্দেশ্যে আয়োজনটা আমারে আপনারা হয়তো আজকে পাইতেন না, শফিকুল ভাই জানে। আমার গতকালকের আগের দিন প্রোগ্রাম ছিল ইন্ডিয়ায়, আমার ওই দিন মাহফিল ছিল 3 তারিখে ইন্ডিয়াতে, ভুটানের শেষ প্রান্তে, অর্থাৎ ইন্ডিয়ার শেষ প্রান্তে ভুটানের আগ মুহূর্তে আমার মাহফিল ছিল। সব পোস্টার কাগজ এর ভিতরে রয়ে গেছে। তা আসলে মাহফিলটা আল্লাহর নীলা খেলা বুঝতে পারলাম না। 2.5 মাস আগে আমি অ্যাপ্লাই করছিলাম এই আলহেরা থেকে, 2.5 মাস আগে। এর আগে প্রতিটা মাহফিল আমি ভালোভাবে করছি, কিন্তু এই মাহফিলটা আমি ধরা খেয়ে গেলাম। আমি
জানি যে 2টার সময় আমার ভিসা দেওয়ার কথা। 2টার সময় যদি আমি ভিসা পাই, তারপরেও আমি ওইদিকে আবার 4 চাক্কা একটা রেখে দিছি হিলিতে, আর এদিকে বাংলাদেশে আমার গাড়িটা নিয়ে গেছে। আমি মানে ভিসা পাবো, ওখান থেকে 4 চাক্কা উঠে টান মারবো। আর ইন্ডিয়ান মানুষ, আমি যদি রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টার সময় যদি যাই, তাও ওরা আমার জন্য অপেক্ষা করবে। একটা আত্মবিশ্বাস নিয়ে আমি রওনা দিয়েছিলাম। কিন্তু আসলে 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করে এম্বাসির ভিতর যতগুলো স্যার ছিল, প্রত্যেকটা স্যাররাই মানে এম্বাসি যে টাইমে ভিসা দেয় তার আগ মুহূর্ত থেকে আমার ভিসাটা চেক করছে, আমার কাগজটা চেক করছে, কিন্তু আমার বইটা তখন আসছিল না। তখনও আমার বইটা তারা তালাশ করে করে পায় নাই। শেষ মুহূর্তে আমি সেখান থেকে লাইভ দিলাম। লাইভের মাধ্যমে আমি ইন্ডিয়াবাসী সবাইকে জানাইলাম যে এই কাহিনী, আমি ভিসাটা পাই নাই। তো বিশাল বড় একটা আয়োজন ছিল, সে মাহফিলটা ধরতে পারিনি। যার ওই মাহফিলটার জন্য আমি বাংলাদেশে 5টা মাহফিল ক্যান্সেল করছিলাম, 5টা মাহফিল চেঞ্জ করে দিছি অন্য ডেটে। তার ভিতরে আজকের ডেটটা ছিল আমার সুনামগঞ্জ। তো যাও, যেটা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আমি এখানে আসছি, আল্লাহ তাআলা হয়তো আমাকে এখানে এই রিজিকটা রাখছিল বিদায় আমি আপনাদের মাঝে আসতে পারছি। তো যতটুকু আলোচনা করছি ভাই, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কাউকে কন্ট্যাক্ট করে কথা বলছি? আমি কাউকে কটাক্ষ করে কথা বলি নাই, কারো বিরুদ্ধে বলি নাই। এখন ভাই বিশেষ করে হলে একটা জিনিস জানিয়ে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো হিংসা করবেন না, কারো গীবত করবেন না, কাউকে খারাপ জানবেন না। আপনি আপনার গতিতে চলবেন। আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, বিদায় হজের ভাষণ যারা শুনছে তারাও জানে। আমার নবী যখন ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করে মাঠে থেকে বের হইতেছে, আর আমার নবীর আপন জনেরাই যায় মাঠের ভিতর কইছে যে মোহাম্মদ পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। কোন কি ওয়াজ হয় নাই? নবী ওয়াজ করছে, তারপর পরই বলছে সে যা বলে সব ডাহা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। কোন বিরোধিতা করে কি ইসলামের কোনো ক্ষতি করতে পারছে? আমার নবীর কোনো ক্ষতি করতে পারছে? পারে নাই। তে ভাই আমি আপনার বিরোধিতা করে কি করবো, বা আপনি আমার বিরোধিতা কি করে কি করবেন? কিচ্ছুই না। এগুলো আমার ভিতরে, আপনার ভিতরে হিংসা রাখা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না। আপনি সহজ সরল হিসেবে চলবেন। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে আসো। আমাদের কঠিন কিছু দেয় নাই, আমরা কঠিন কিছু বানাইতেছি। তাই আল্লাহ বলছে আমা কানা আল্লাহু লিইসলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছে আমি কাউকে জুলুম করি না, যার যার জুলুম শেষে তাই না আসে, শেষে বিপদ আমি নিজে ইনকাম করি। তে ভাই একটা জিনিস জেনে রাখবেন, কারো বিরুদ্ধে কোনোদিন হিংসা করবেন না, কোনোদিন কথা বলবেন না। আমি যদি আমার বিরুদ্ধে 1000 মানুষ কথা বলে, আমি যখন উঠতে গেছি ভাই, আমাকে কেউ ভালো চায় নাই। বিশেষ করে আমি দেখেছি, আমি যাদেরকে ভালোবাসছি, বাস্তব ঘটনা, আমি যাদেরকে ভালোবাসছি মন থেকে, আমার নিজের খাওয়ান তাকে খাওয়াই, আমার রুমের ভিতর তাকে ঘুম পাড়াইছি, আমার প্লেটের খাবার খাওয়াইছি হুজুর, আমার প্লেটের খাবার খাওয়াইছি, অথচ ভিডিওতে যায় ওই হুজুর যায় আমার বিরুদ্ধে যা খারাপ কমেন্ট করছে, আমার মারে তুলে গালি দিছে আমার ভিডিওতে যায় অন্য আইডি দিয়ে। এবার আমি চিন্তা করি এত খারাপ বাসায় গালি দিছে, যা দেখার পরে আমার ভিতরে এত খারাপ লাগছে। আমি ইউটিউবার করে কইলাম তোরা এবার দেখ তো এই আইডিটা কার। সে আইডি তালাশ করতে যায়, যত টাকা খরচ হয় আমি দেবো, তোরা তালাশ কর। তালাশ করতে 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 দেখি আমার ঘরে খাইছে, আমার ঘরে ঘুমাইছে, আমার সাথে থাকে, এখনো থাকে। হে হুজুর যায় আমার গালিটা দিছে, তাহলে যাবো বলে ভাই। তো যাও, এগুলি করে কি আমাকে থামাইতে পারছে? আমি দেখি লাস্টে দেখি কি ওরা গালি দিয়ে আমার ভিডিওটা আরো ভাইরাল করছে। তাহলে ওরা একদিকে আমার উপকার করছে, তাই না? ওরা মনে করছে, ওরা বলছে যে এটা জীবনে ভাইরাল হবে না, এই ওয়াজ জীবনে চলবে না, এই ওয়াজ কোনোদিন হবে না। তা আল্লাহ এমন ভাবেই তুলছে, ওদেরকে দেখাই দিছে। এখন ওই হুজুররা এসে আমার সাথে পীড়িত করে, আমি তো বুঝি যে এখন কোন পীড়িত। তো যাই হোক, আল্লাহ যদি দেয় ভাই কেউ ঠেকাইতে পারে না, এটা নিজের জন্য নয়। আল্লাহ এতটুকু ভালোবাসে, হয়তো আমার এলেম নাই, কালাম নাই, আমার ভিতর কিছুই নাই ভাই, তবু আল্লাহ যতটুকু দিছে সিরাজগঞ্জ জেলার ভিতর সর্বোচ্চ হাদিয়া বর্তমানে আমি নেই, সর্বোচ্চ হাদিয়া আল্লাহ তাআলা আমাকেই দিচ্ছে। আমার সাথে এলেম অনেক আছে, কিন্তু এই পরিমাণ হাদিয়া নেয় না যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিছে। তাই যাই হোক, মানুষকে আবার গলায় পাড়া দিয়ে যে টাকা নেওয়া তাও নেই না, মানুষ ইচ্ছেকৃত ভাবেই দেয়। আপনাদের এলাকায় মাহফিল করছে, আমি কি কোনোদিন বলছি আমার হাদিয়া আবার কোনোদিন গ্যাঞ্জাম হয়েছে? দোয়া করবেন, যদি হয়তো ডেট থাকবে না, এটা ঠিক আছে, ডেট যদি থাকে, আপনারা যদি আমাকে টাকা নাও দেন, ডেট যদি থাকে, আমি হাদিয়া নিয়ে কোনো জায়গায় কোনো গ্যাঞ্জাম করি নাই, আর আশা করি হবেও না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা
আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। বেতবারে আলাদা একটা আমার সম্পর্ক, বেতবারে আলাদা একটা টান, একটা না অনেক বছর ছিলাম, তাই না? এই মুরব্বীরা সব মানুষগুলো কিন্তু আমাকে চেনে, ছোট ছোট বাচ্চা গোলাপানগুলো আমাকে চেনে, মুরব্বীরা আমাকে চেনে। তো এদের জন্য এখনো মায়া লাগে, এই মুরব্বীগুলো আমাকে ভালোবাসতো। তো এই যে মকবুল হোসেন, হয়তো তাকে আমি মানে যতটুকু চিনি, জানি না তার কবরটা কোন হালতে রয়েছে, তবে আমার মন বলে আমি যতটুকু ছিলাম, সে তো কারো বিরুদ্ধে কোনোদিন আমার সামনে কথা বলে নাই, সে যথেষ্ট পরিমাণ ভালোবাসছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার কবরে শান্তিতে রাখুক, কবরটা জান্নাতের বাগান করুক, সবাই বলেন আমিন। এরকম অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, কেউ কেউ কারো না কেউকে হারাইছেন, এটা কেউ বলতে পারবে না যে আমার গোষ্ঠীর থেকে কেউ যায় নাই, এরকম কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তা আমার বংশ থেকে গেছে, আপনার বংশ থেকে গেছে, কেউ না কেউ গেছে। আপনাদের এলাকায় আমার আব্বা আসছিল, আমার বাবা এত সহজ সরলে যে আপনারা তো দেখছেনই, আমার বাপটা এসে মানে আমি যদি কইতাম ওই বাড়ি যাইও না, মানে আমি বলতাম যে ওই বাড়ি যাইও না, আমার বাপ চিন্তা করছে আমার চোখ থেকে কেমনে ফাঁকি দিয়ে ওই বাড়ি আগে যাবে, এত সহজ সরল ছিল। আমি বলতাম ওই বাড়ি যাইও না, বাস্তব ঘটনা। আমার বাড়ি, আমার আব্বা করতে ওই বাড়ি যা ভাত খাই তো, আবার এটা আমার কমিটির লোক বলতো যে হুজুর এই ঘটনা। তো যাও, আসলে কি আমার বাপ ছিল একবারে সহজ সরল। তো যাও, যে যত সহজ সরল হবে সে মারা গেলে তার হিসাবটাও তত সহজ সরল হবে। আপনারা মনে করেন না যে এই পাগল, আপনারা দুনিয়াতে যদি তাকে পাগল বলে বিদায় করে দেন, আর আপনারা যদি সাক্ষী দেন যে ও পাগল, তোরা বিনা হিসেবে জান্নাতে যাবে। কারণ 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠাই নিছে। কয় ব্যক্তি? 3 ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ রাখে না। এবার আমারও তো অনেকে পাগল কয়, অনেকেই কিন্তু কয় কি পাগলামি ওয়াজ করে, কি পাগল এক একদিন। আমি কই তোদের এই দোয়াটা যেন আল্লাহ কবুল করে, আমি যেন পাগলই হই। কারণ পাগল হইলেই কাম, পাগল হইলে কি কারণ আল্লাহ তো এই কথাটা বলতে পারবো, আল্লাহ তুমি 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠেছে, একটা লোক পাগলের কাছ থেকে। সুবহানাল্লাহ না? কি বুঝো? ঠিক আছে না? একটা কি পাগল যদি মারা যায় ওর কোনো হিসাব নাই, ও নামাজ পড়ে নাই, রোজা করে না, ওর কোনো হিসাব নাই। পাগলের কি নামাজ আছে? কথা বল, আছে নাই? তাহলে পাগল যদি কয় তাহলে তো আরো ভালো, কথা বল, ঠিক কিনা? এবার 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠেছে, একটা লোক পাগল, আর একটা লোক কি শিশু বাচ্চা, নাবালক। এই বাচ্চারা যদি গুনাহ করে তাদের গুনাহ লেখা হয় না, অর্থাৎ ওনাদের কাছ থেকেও আল্লাহ কলম উঠায় নিছে। কয়টা গেল? 2টা। 3 নাম্বারটা তো সবাই জানেন। তো যাও, আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে আলোচনা করছি, 11টা পর্যন্ত করার কথা, সেখানে আমি 11:30 পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যতটুকু তোরা তো খালি তোর লাভের চিন্তা করিস, তোরা তো আমার গলার চিন্তা করিস না, তোরা তো এই চিন্তা করিস না যে এখান থেকে হুজুর বাদ দিয়ে আর এক জায়গায় আবার আর একটু সময় দিব না। কোনদিন আমি মানুষের মন জয় করে পারছি? কোনদিনও পারিনি। আমার গরিবের লোক কইতেছে, আমার গরিবের লোক তো ওরা চিন্তা আছে, ওরা ভিডিও করলে বলে পারলাম, ওরা এই চিন্তা করে না যে হুজুর কইতে কইতে হুজুর গলাটা সমস্যা, এই চিন্তা ওদের ভিতর নাই। না হাসা দিয়ে না, বিড়ি দেন না আগে হাসা দিল। দীর্ঘ সময় কথা বলছি। যাই ভাই, আপনি কি কিছু বলবেন? না তখন ফিনিশিং দেন, ঘুম পারবেন না? ঘুম পারবো নি, সন্ধ্যার সময় ঘুম পারবো। বিভিন্ন জায়গায় পুলিশ টুলিশ আমার লোক আছে আমাদের, সমস্যা নেই। এখানে দেন রয়েছে আমার রাস্তার ভিতর। হ্যাঁ, ফিনিশিং দেন, এই যে এত কথা বাদ দিয়ে ফিনিশিং দিয়ে দেন। ওরে বাবা, এসে মাহফিলে গেছিলাম এই সিলেটে, কি হাওর অঞ্চল, আল্লাহ কি রাস্তা! এই রাস্তার ভিতর দিয়ে আসার সময় কোনো বাড়ি ঘর নাই, ফাঁকা রাস্তা। আবার তারপরে কমিটির লোক কয় কি হুজুর ওই ফাঁকা টুকু জায়গায় কোনো জায়গায় ব্রেক করেন না। কোনো কে ওখানে কিন্তু দড়ি টানা, রশি টানা রাখে। আবার ওখানে কিছু লোকজন আপনার পকেটে যা যা আছে নিয়ে দিয়ে বলে অথে বলে, তাহলে কনসে আর কি গাড়ি চাকা করে। আমার এই যে ড্রাইভার কো ওই যে জিগে দেখেন, পরে কইলাম তুই যে পাড়া মারবি, কথাটা চাপা দিয়ে ধরে রাখবি, যত গাড়ির টান আছে পিছনে মানে সামনে যে গর্ত থাকবে সেই সে পিছনে দিয়ে যাবি, জরিমানা সকালে এসে দিবি, টান মারবি। তো যাই, ও ভালো ড্রাইভার আলহামদুলিল্লাহ। তো খুব টানা টানছে। আবার আসার পথে দেখি যে পুলিশ, তো পুলিশের নাম বলিলাম, ওনারা বলে যে না হুজুর যান, কোনো সমস্যা, আমাদের আরো গাড়ি আছে। তো ওনারা যথেষ্ট, যাই হোক
বাংলাদেশের পুলিশের যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসে। আমি যে গত কালকের আগের দিন লাইভে ছিলাম, ওখানেও আমার একসাথে আমার এক পুলিশ ভাই আমার সাথে কথা বললো, ওখানেও তিনি আমার পক্ষে সাপোর্টের কথা বললো। তো যাই হোক, যেখানেই যাই আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা পাই, আপনাদের ভালোবাসা পাই, আপনারা মন থেকে দোয়া করবেন। তো যাই হোক, আমি কোনো জায়গায় মানে আমার লাইফে আমি কোনো জায়গায় ওয়াজ কইরা যাবত আমি মানুষের মন জয় করতে পারিনি। কারণ যদি 1 ঘন্টা আলোচনার কথা বলে 3 ঘন্টাও যদি আলোচনা করি তাও ওদের খুশি করতে পারি না। লাস্টে ভাই আধা ঘন্টায় করতে করতে 4 ঘন্টা পর্যন্ত করছি আমার রেকর্ড, তাও মন জয় করতে পারি না। তো ভাই আমি জানি আলোচনা শেষ করতে পারবো না। তা আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আবার যদি কোনো সময় আসি সেই আলোচনা করব। আজকে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব, যার মা নাই বাবা নাই তাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পাওয়া থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকে আর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে ইনশাল্লাহ আমরা সবাই মিলে মোনাজাত করবো। আর আজকে আমি যে ঘটনাটা পড়ছিলাম, এই যে দেখেন, এই যে বুখারী শরীফের 4072 নম্বর হাদিসটা, আমি হাদিসের উপরেই কথা বলছিলাম। ঠিক আছে, আমি কোনো বানোয়ারি কোনো কিছু নেই, আপনাদের মাঝে যতটুকু কথা বলছি কোরআন এবং হাদিসের মধ্যে থেকে। আল্লাহ তাআলা আমাদের উভয়কে বোঝার জন্য তৌফিক দিন, আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। বললাম ফিনিশিং তো দিলেন না, অনেকে সুভাষ করলো। সম্মানিত হাজারিন, রাত্রি অনেক হয়ে গেছে আর কি, এই সময় কথা বলা যাবে না। তবে ঈশা নামাজ পর থেকে এতক্ষণ পর্যন্ত আমরা অনেক মূল্যবান কথা শুনলাম ধর্মীয় দিক দিয়ে। তো আমার কথা ওইটাই যে আমরা আমল করবেন আর কি। ঠিক, আমল না করলে কাজ হবে না। সারা রাত সাপ মারলেন, সকাল দেন দড়ি। হ্যাঁ, কাজেই আমি অনুরোধ বলছি আমার গ্রামবাসী সবাইকে, আপনারা আমল করবেন। এই কথা বলেই আজকের জালসার সমাপ্তি ঘোষণা করলাম। এখন হুজুর দোয়া করবেন। এই ভাই আপনি দোয়া করেন না? করেন হুজুর, আপনি করেন। তোমার ক্যামেরা এতগুলো ক্যামেরা সেট করতে, আমার একজনের 4টে, আরেকজনের 5টা, আবার একজন একটা কিনে তার কই যাবেন, আবার আর একটা কিনে, তাই কোন এত টাকা পায় কোন ওরা? আরো একটা কিনবেন নাকি? ওই দেখছেন। তো যাই হোক, ওরাও ভালো ভালো কাজ করে, আমি ওদেরকে ভালোবাসি। দেখেন এই যে এরা সুইটে মুইটে আসে, ওদের জন্য দোয়া করবো। ওরা তো পারতো গান বাজনা ভিডিও করতে, তাই না? ওগুলো না করে ওরা ধর্মীয় কাজ করতেছে। আল্লাহ তাআলা ওদেরকে কবুল করুক, ওদের ব্যবসার ভিতর বরকত দিক। তো যাই হোক, আমরা আজকে সকলে মিলে তওবা করব। এখান থেকে আমরা যতটুকু আলোচনা শুনেছি, এই আলোচনার উপরে আপনারা একটা বিশ্বাস রাখবেন, সেটা হলো অহাসি এত বড় ঘটনা করার পরেও সে কিন্তু মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? সে নবীর সাহাবী, কত বড় মর্যাদা পেয়েছে। আলহামদুলিল্লাহ। তা আমি আপনি কি গুনাহ করেছি? আমি আপনি কি গুনাহ করেছি? যদি একবার খাঁটি দিলে তওবা করে ভাই ফিরে আসতে পারেন, তাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করবে। কারণ আল্লাহ কিন্তু মাফ করার জন্য রাস্তা খোঁজে। আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য রাস্তা দেখে, যে বান্দা যদি কোনো আমলের কাজ করে, মাফ পাওয়ার কোনো কাজ করে, সাথে সাথে আল্লাহ জায়গায় মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, সবাই আমরা একসাথে দোয়া করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সকলে ফাতিহা শরীফ পড়ে, যারা পড়তে পারে না মনোযোগ সহকারে শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبهت اللهم آمين ربنا رب بنايا ربنا মাফ করে দাও জীবনের সব গুনাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দাও রোজাই রইলাম পড়িয়া হায় হায় সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দাও রোজাই রইলাম পড়িয়া গুনার বোঝা মাথায় নিয়া আমরা কাঁদতেছি গুনার বোঝা মাথায় নিয়া আমরা কাঁদতেছি মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি হায় হায় মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি ও মাবুদ তাকায়া দেখো আল্লাহ তোমাদের জমিনে আল্লাহ তোমার এক বান্দা মরহুম মকবুল হোসেনের তো উদ্দেশ্যে আজকে দোয়ার আয়োজন আল্লাহ গো আমি গুনাহগার হাত বাড়াইয়া দিছি গো আলেমুল আল্লাহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকে সারা পরদানি সীমা ও বোনেরা ও মাবুদ গভীর রাত্রে তোমার সাই দরবারে হাত বাড়াইয়া আমিন আমিন করতেছে আল্লাহ গো মালিক তাকায়া দেখো অনেকের জনম তো খুলি মা অনেকের বাবা নাই আল্লাহ মার সন্তান বাবার সন্তান এই মাহফিলের ভিতরে বসিয়া আল্লাহ তওবা করেছে ফাতিহা শরীফ পড়েছে বলগলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা আল্লাহ সব তুমি সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও
শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় দিয়েছে, খাস করে অনেকের জন্ম দুঃখী মা নাই, আল্লাহ কারো বাবা নাই। ও মাবুদের যার মা নাই, তার মনে শান্তি নাই, যার বাবা নাই তার মনে শান্তি নাই। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া আর একবার মায়ে আমার নিকল। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া আর একবার মায়ে আমার নিকল। মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। ও বাবুদি গো তাকায়া দেখো না জানি কার মায়া, না জানি কার বাবা কবরের ভিতরে কান্দে বেটারে, একটু দোয়া কর, কবরে রাজা আমি সইতেই পারি না। আল্লাহ বাবা যখন মারা যায়, ওই জনম দুকনি মা রান্নাঘরের ভিতরে যাইয়া সটপাটি কইরাই কান্দে, সন্তান যায় মার ডাক দিয়া কই মা গো মা, টাকা দাও রে মা, বাবার জন্য মার্কেট করতে। জনম দুখনি মা কান্দে আর কই বেটা রে, জীবনে তোমার কত বাজার করতে বললাম, বাজার করলাম না, জীবনে কতদিন তোমারে বললাম বিদ্যুতের বিল দিতে, কোনদিন রাজি হইলাম না। আজকে তুমি তোমার বাবার জন্য মার্কেট করতে চাও, সন্তানে কান্দার কয় মা, জীবনের বাবারে একটা লুঙ্গি কিনা দিতে পারলাম না, জীবনে বাবারে একটা পাঞ্জাবি দিতে পারলাম না, জীবনে বাবারে একটা পোশাক দিতে পারি নাই রে মা। আজকা বাবার জীবনের শেষ মার্কেটটাই আমি নিজের হাতে করতে, এই সন্তান যখন টাকা দিয়া বাজারে যায়, দোকানের ভিতরে প্রবেশ কইরা সন্তানটা চোখের পানি বালাইয়া ফেল ফেল করে সাদা কাপড়ের দিকে তাকায়। আল্লাহ দোকানদার মহিলা পালাইছে, দোকানদার টাকায় বলে ভাইরা ভাই কি নিতে চাও, এই সন্তান কান্দার কয় দোকানদার ভাই কাপড়ের কাপড় যায়,
আল্লাহ বাবার জন্য শেষ সময় কাপড়ের কাপড় কিনা জানুদের মতো সাজাইয়া আল্লাহ গো বাড়ির পিছনে কবরস্থানে দিলাম ঢুকাইয়া। আমাদের জন্য যে সংসার সাজাইছে বাবার দেওয়া বাড়িতে আজকে আমরা বসতি করি, বাবার দেওয়া রুমের ভিতরে যাই কত স্মৃতি পাই। আল্লাহ গো এই মকবুলের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছে। আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম আমার মন্ডলে সে বুঝি এখনো পর্যন্ত খাটের উপরে বৈশা রয়েছে। আল্লাহ গো মানুষটা নাই যে খাটে ঘুমাইতো খাটটা এখনো পইরা রয়েছে ঘরের ভিতরে। আল্লাহ মানুষটা নাই যে জুতাটা পইরা বাইরে বের হইতো জুতাটা এখনো ঘরের ভিতরে পইরা রয়েছে। আল্লাহ যে পরনের পোশাক পরতো পোশাক গুলো এখনো পইরা রয়েছে কিন্তু লোকগুলো নাই। মাহবুব গো আজকের মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ গো তুমি শফিকুল ভাইয়ের আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এলাকার অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে তার ভিতরে আলহাজিয়া কোন হাজি আল্লাহ তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতো। এই ভালোবাসার মানুষটা আমি হারাইছি। জানি না তার কবরটা কোন হালতে রয়ে গেছে। আল্লাহ আজকের মোনাজাতের উসিলা করিয়া এই গ্রামের যতগুলো মানুষ হাত পাড়া আমিন আমিন করতেছে আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে যার মা নাই বাবা নাই এই মুহূর্তে এদের দিকে একটাবার মায়ের দৃষ্টিতে তাকায় আল্লাহ মোনাজাতের উসিলা করিয়া আল্লাহ তুমি জনম দুঃখী মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার এক প্রবাসী বোন আল্লাহ অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবাসে তার মাটা হারাইছে। আল্লাহ গো তুমি তার মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে যতগুলো মানুষ হাতের আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সংসারের মায়া কইরা ছেলে মেয়ের মায়া কইরা আল্লাহ আমরা দুনিয়ার লোভ লালসে কইরা জীবনে যত গুনাহ করেছি আল্লাহ এই গুনার কারণে আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহ আজকের মাহফিলের ওসিলা করে আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আর সংসারে সংসারে কইরা বাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বানবি বাসর গায় বায়ো নাই তোর বান্ধব নাই রে কে নইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ মুখের খবর তার ছেলেরা খবর নিতে পারে না। আল্লাহ তার বাইরে কেউ খবর নেওয়ার মতো আর মানুষ নাই। আল্লাহ কেউ আর ওই জায়গাটায় কোনো খবর নিতে পারবে না। আল্লাহ এরকম যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা হাত তুলে আমিন আমিন করতে হয় প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল সালাম সাহেব সহ আল্লাহ আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ আল্লাহ সাধারণকারী সাহেব সহ যতগুলো মানুষ হাত বাড়াইয়া বিশেষ করে আল্লাহ পর্দার সেই মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মা বোনদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আসলে সমস্যার সমাধান করিয়ে দাও। আল্লাহ সবার উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ খাস করে যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।